হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আসলাম আমাদের আখাউড়া রেল স্টেশনে। আর রেল স্টেশনটা খুবই সুন্দর। ঘুরে ঘুরে দেখাইলে অনেক কিছুই ভাল লাগে। মানে একটা ইন্টারন্যাশনাল স্টেশনের মতন, বা মানে একদম ফিল লাইক গুড। বাট আমাদের রেল ব্যবস্থাটা নিয়ে আরও উন্নত করা দরকার আমাদের। এখন যেই সরকার আছে বাংলাদেশের মধ্যে, অবশ্যই এই এত সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম আমরা দেখতে দেখতে পাইলেও আমাদের সুন্দর সুন্দর ট্রেন নাই। আমাদের যদি ট্রেন হয় ভালো, তাহলে অবশ্যই আরও আমরা ভালো যাতায়াত করতে পারবো। তো যদি ইনভেস্ট লাগে তাহলে আমার থেকে সরকারে 100 টাকা নিতে পারে, কারণ আমি 100 টাকা ইনভেস্ট করতে পারবো বাংলাদেশ ট্রেনের ব্যবস্থাপনার মধ্যে। হ্যাঁ, যদি ধরেন আমাদের যেই বাংলাদেশে 14 থেকে 15 কোটি অথবা 22 কোটি মানুষ আছে, তো তারা যদি সবাই মিলে যদি 1 টাকা করেও দেয়, তাহলে আপনি দেখেন 22 কোটি টাকা একটা ট্রেন নামাইতে কি 22 কোটি টাকা লাগে? আর যদি মনে করেন 100 টাকা করেও দেয়, তাহলে অনেক কোটি টাকা, ধরেন 22,000 কোটি টাকা। 22,000 কোটি টাকার মনে করেন আপনি রেল যদি নামান, তাহলে উন্নত করতে পারবো না কেন? এখন কথা হচ্ছে যে তারা নামাইতে পারবো কিনা, এটা তো আর কোনো কথা। নামাইতে হইব আগে ট্রেন। এখন চুরিদারি না করে সেরা মনে করেন দেশকে উন্নত করতে হবে। যেমন আজকে হয়তোবা আপনার গ্যাসের প্রবলেম হইতে পারে, অকটেনের প্রবলেম হতে পারে, ঠিক না? বড় লম্বা লম্বা গাড়ি যদি হয়, তাহলে সমস্যা এত বেশি একটা হয় না, ঠিক আছে? যেমন কিছুদিন আগে আমরা শুনলাম আমাদের বাংলাদেশে নাকি ট্রেন গাড়ির ইঞ্জিন শর্ট। এটা কোনো কথা? এটা একবার ভাবা যায়? ভাবুন তো একবার। ধরেন একটা এতগুলা যাত্রী সপ্তাহের পর সপ্তাহ আগে আগে টিকিট কাইটা রাখে, তারা যদি হঠাৎ করে মনে করেন যে দেখে যে ট্রেনের ডাব্বা নাই, তাহলে হবে? তাই এইগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আর লাগলে আমার মতন এরকম হাজার হাজার কোটি মানুষ আপনার 100 টাকা করে দিতে পারবে, ঠিক আছে? আর যদি মনে করেন যে না, আমি 100 টাকা করে ইনভেস্ট কিভাবে নিব মানুষের কাছ থেকে, তাহলে বিভিন্ন ধরনের ব্যাংকে অথবা ধরেন যেই সরকারি ব্যাংক বা অ্যাকাউন্টগুলো আছে ওইগুলা থেকে ধরেন 1,000 টাকা করে যদি আপনি নেন, তাহলেও তো অনেক কোটি টাকা। ধরেন আমি একটা এফডি করলাম, আমাকে কতটুকু প্রফিট দিবে? সর্বোচ্চ ধরেন 10,000 টাকা বা 12,000 টাকা যদি আমি জমাই, তাহলে আমাকে 500 টাকা বা 1,000 টাকা দিবে 1 বছরে। কিন্তু যদি মনে করেন যে সরকারে এই 1,000 টাকা ইনভেস্ট করে ট্রেন খাতে, তাহলে কিন্তু অনেক টাকাই আমি প্রফিট হইতে পারি। ধরেন 1,000 টাকার মধ্যে আমি যদি 50 টাকা প্রফিট পাই, তাহলেও কিন্তু আমার অনেক ভালো। এটা মানুষের জন্য একটা ভালো একটা উদ্যোগ, এবং সরকারের উচিত যে এরকম পরিকল্পনা বা এরকম কথাগুলাকে প্রাধান্য দেয়া। শুধু ধরেন নিজের পকেটে টাকা না ঢুকে সেরা দেশকে কিভাবে উন্নত করতে হবে এটা চিন্তা করতে হবে। এরকম মানুষও আছে যে ধরেন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে, যে আমি বিজনেস করতে পারি না, বা আমি কি করব। তো যদি মনে করেন যে এই টাকা নিয়ে সেটা আপনি ট্রেনও নামান, তাহলেও তো উন্নত হয়। মানুষ জনগণ আপনাদেরকে দোয়া দেয়, এই জনগণের দোয়াতেও তো অনেক কিছু হইতে পারে, তাই না? তাই জন্য সবসময় চাইবেন, দেশকে ভালোবাসাটা সবাই পারে না, ঠিক না? দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষের জনগণের কথা চিন্তা করতে হবে। একটু উন্নত করেন না ভাই। এত বছর তো যত কষ্ট দুঃখ আছে জানি, অনেক সরকারে অনেক দুঃখ কষ্ট আছে। তো তাই জন্য কি সব দুঃখ কষ্ট কি ধরে রাখা যাইতে পারবো? এখন দরকার আমাদের উন্নত করা। আমরা অনেক বছর পিছায় আছি। জাপান, তারপর চীন, খুবই খুবই দ্রুত গতিতে ট্রেন চলে, কিন্তু আমাদের দেখেন দ্রুত গতিতে দূরের কথা, কিছুদিন পর পরে শুনি ডাব্বা পড়ে যায়, দুর্ঘটনা। তো এইগুলা হইলে কি আমাদের উন্নত হবে? এই যে ধরেন এখন কোনো ট্রেন নেই, ট্রেন 4-5টা নামাই দেন না ভাই, তাহলেই তো উন্নত হয়।
তো যাক গাইস, সবাই বকবকগুলো শুনছেন, তো সবাই অবশ্যই লাইক করবেন, আর হচ্ছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউবে কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবেন। আর আরও সামনে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। এই লং ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদের কাছে সাজেস্ট থাকবে, নিজে একটু একটু করে জমান, টাকা জমান। কারণ হচ্ছে বর্তমানে যে অবস্থা, মানুষে আর্নিং করে আর্নিং শেষ হয়ে যাচ্ছে, কোনো জমানোর কোনো উদ্যোগ নাই। তো আমার যেই সাবস্ক্রাইবার আছে আমি তাদেরকে সবাইকে সাজেশন দিব যে ক্ষুদ্র ক্ষুদ্র করে জমান না ভাই, 50 টাকা 100 টাকা করে জমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।